দেখাবে, ঠিক আছে? ওই আর্টিস্টের মেয়ে হচ্ছে আর্টিস্ট, সুন্দর করে কালার করে দেখাবে। হ্যাঁ, অনেকটা বড় বানিয়েছিল। এটা কত? এটা কত? এটা কত? এটা কত? এটাই কত? এটাই দাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এই ভিডিওটা বেশ অনেক দিন আগের, মানে ঠিক গণপতি বাপ্পার জন্মদিনের আগের দিন, মানে আমার গনু দাদার জন্মদিন। তো এবারে না আমার প্ল্যানিং ছিল একটু অন্যরকমভাবে পুজো টুজো দেবো, কিছু তো অন্তত আয়োজন করব, কারণ আমি একটা ফান্ড রেখেই দিই গণপতি বাপ্পার পুজোর জন্যই। কিন্তু এবছরটা বুঝতেই পারছো বেশ কিছু প্রবলেম ছিল। বেশ কিছু প্রবলেম মধ্যে মেন যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে আমার শারীরিক দিক থেকে আমি পুজো দিতে পারতাম না, মানে মান্থলি যে সার্কেলটা হয় সেই কারণেই। তো এবছরে মনটা একটু খারাপ হয়ে গেছিলো। তবে এবছর যেটা ভালো একটা জিনিস হয়েছে, আমার পতিদেবের ছুটি ছিল না অ্যাকচুয়ালি, ওর ডিউটিটা মানে কাছাকাছি ছিল। তো ও আমাকে বলেছিল আমি সকালবেলা উঠে পুজো দিয়ে তারপর আমি যেতে পারবো, অসুবিধা হবে না। তো আমি বললাম ঠিক আছে, তুমি যতটা পারবে ততটাই করবে। তবে ও এত ভালো করে পুজো দেবে আমি না ভাবতেই পারিনি। আর তার সাথে চলে এসছে আমার মা। তো দেখছি সকাল সকাল আমার মাও হাজির হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার শরীরটা একটু খারাপ ছিল, বেশ কয়েকটা দিন ধরে একটু জ্বর মতন এরকম লাগছিল। তো মাও চলে এসছে, তাহলে দুজনে মিলে বেশ ভালো করে দেখলাম পুজো দিয়েছে। তবে এখানে কোনটা কোথায় আছে, কি আছে না আছে আমাকে একটু বুঝিয়ে বলতে হচ্ছিল। তো দেখিয়ে দিচ্ছিলাম। তো দুজনে মিলে, শাশুড়ি আর জামাই মিলে যে এবারে পুজো দেবে আমি তো ভাবতেই পারিনি। আর এইখানে দেখো আমার কর্তামশাই বামুন ঠাকুর সেজে পুজো দিচ্ছে। শুধু একটু মোটাসোটা বামুন ঠাকুর হয়ে গেছে, মনে হচ্ছে যেন তারাপীঠের পান্ডা, তাই না? না, একদম না। আমার হাজব্যান্ডকে আমি বলবো, কিন্তু কেউ যদি বলে তাহলে কিন্তু আমি বেজায় রেগে যাব। তাই তো তোমরা কমেন্ট সেকশনে একদমই বলবে না, যেটা বলবে সেটা হচ্ছে গন্নু দাদার জন্মদিনটা ঠিক তোমাদের কাছে কেমন লাগছে। খুব ছোট্ট ভিডিও করেছি, কারণ সেভাবে তো কিছু করেই নি আমি। তো এখানে দেখো গন্নুর সবচেয়ে স্পেশাল যেটা, সেটা হচ্ছে গিয়ে মোদক, যেটা কিনে এনেছিলাম মিষ্টির দোকান থেকেই, 2-3 রকমের মোদক। আর এখানে দেখো খুব সুন্দরভাবে পুজো করছে। আর আমার গোপাল যে রয়েছে সেও কিন্তু খুব সুন্দর করে সেজে উঠেছে। গনু গোপাল এরা তো জানোই ফ্রেন্ডস। তো দেখো কীরকম লাগছে। আর আমি কিন্তু কোনো মূর্তি এবছর চেঞ্জ করিনি। লাস্ট 3 ইয়ার্স কিন্তু আমি এই মূর্তিতেই পুজো করছি। ফার্স্ট ইয়ার যেটা করেছিলাম সেটা আমি 7 দিন রেখে 8 দিনের দিন আমি ভাসান দিয়েছিলাম। বাট এখন এই গণপতি বাপ্পা আমার এই বাড়ি থেকে আসার থেকেই রয়েছে, 3 বছর হয়ে গেল, মানে আমার এটা 4th ইয়ার ছিল। তো পুজোটা খুব সুন্দরভাবে হয়েছে। আর এখানে দেখো মা ছিল, তো মা আমাকে খাইয়ে দিচ্ছিল। আর এইটা হচ্ছে গন্নু ভোগ প্রসাদ। তো মা দত্তপুকুরে যে পুজোটা হয় সেখানে ইনভলভ থাকে, তো খিচুড়ি ভোগ টোক বিতরণ করে। তো দেখো এখানে পায়েসটা দিয়েছে, এখানে পুরো মানে ওই যে ইয়েটা ছিল তেল ঝোলটা পুরো চলে এসছে ভোগের। তো এখানে ছিল খিচুড়ি, আলুর দম। আর ভোগের খিচুড়ি সেটা যে কী দারুণ খেতে হয় সেটা তো আর নতুন করে বলার কিছু নেই। বাট এটা ছিল গণপতি বাপ্পা পুজোর নেক্সট ডে, পরের দিনকারে। তো আমার টিউশন ছিল, তো মা আমাকে ফোন করেছিল, আমি মাকে আসতে বলেছিলাম, মা অটোতে করে এসে দাঁড়িয়েছিল, আমি গিয়ে জাস্ট নিয়ে চলে এসেছিলাম, মাও ব্যাক করে গেছিলো। তো রাতের ডিনারের জন্য আমরা খেয়েছিলাম খিচুড়ি ভোগ, অনেকটা ছিল, আলুর দম ছিল, পায়েসটা তো দেখতে পেয়েছো দারুণ খেতে হয়েছে। বাট ওই একটু তেল ঝোল মিশে গেছে, অ্যাডজাস্ট করে নিতে হয়েছে। তো আজকের ভিডিওটা ঠিক কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওটা বেশি ইন্টারেস্ট